পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, আই রিপিট, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। ছোটবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা অলমোস্ট একই জায়গাতেই থাকে, খুব বেশি দূরে থাকে না। তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড, অতি উচ্চ স্বরে যে সাউন্ড হয়, সাধারণত ইয়াং ছেলে পেলে যারা থাকে তারা এই কাজগুলো করে। পুজো উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে, বাট একটু বুঝতে হবে যে এই সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্প্রীতিটা বজায় থাকে, অন্যের যাতে ক্ষতি না হয়। আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা বিল্ডিং এ দেখা যাবে যে কিছু বয়স্ক মানুষ থাকবেন যারা অসুস্থ। উচ্চ স্বরে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করবো না যেটা আমার জন্য আনন্দদায়ক, অন্যের জন্য বেদনাদায়ক। তো এই জিনিসটা যাতে আমরা বজায় রাখি। ঢাকের ব্যবহার, অন্যান্য যে কার্যক্রম, সেটা ইট ইজ ওকে। শাখার ব্যবহার আপনারা যেটা করবেন সেটা কোনো সমস্যা নেই, ফাইন। বাট এই ডেট সেট এগুলো বাজানোর ব্যাপারে আপনারা একটু অবশ্যই, আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করি। এবং রাত্রিকালীন স্পেশালি এগুলো ইয়াং যারা হয় সাধারণত রক্ত গরম আনন্দ উৎসব করার জন্য